মিউট করে নি সবাই। আচ্ছা, চলেন। আমাদের সবক হবে আজকে সবক নাম্বার 9। হুম, দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগের সবকে পড়েছিলাম খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। আচ্ছা, তার আগের পড়েছিলাম আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা আমরা পড়েছিলাম, তাই না? জি হুজুর। হুম, দেখেন, ঠিক সেই রকম লাগছে না অক্ষরগুলো? দেখেন তো, তাই না? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, জি। ওয়াও মাদ্দা আমরা যেরকম পড়েছিলাম ঠিক তেমনই লাগছে, কিন্তু না, পার্থক্য আছে। ইনশাল্লাহ আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা ক্লাসের দিকে ভালোভাবে মনোযোগ দিন। দেখেন, আজকের সবক, সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন। লিন। সবক নাম্বার 9, হুরুফে লিন। ল লিন। হস্যই দন্তেন্য, ল লিন। হস্যই লিন। দন্তেন্য, লিন। হ্যাঁ, হ্যাঁ, জানতাম লিন। আজিজুল ভাই আপনি মিউট করে নেন। সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন হলো দুইটি। হুরুফে লিন দুইটি। আমাদের আলিফ মাদ্দা পড়েছিলাম তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখানে এসছে হুরুফে লিন দুইটি। হুরুফে লিন দুইটি, দেখেন এখানে লেখা আছে হুরুফে লিন দুইটি। কি কি? এক ওয়াও লিন, দুই ইয়া লিন, তাই না? জি হুজুর। এক ওয়াও লিন, দুই ইয়া লিন। তাহলে কি পড়লাম আমরা? সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন হলো দুইটি: এক হচ্ছে ওয়াউলিন, আর দুই হচ্ছে ইয়ালিন। ঠিক আছে? আচ্ছা, আমার সাথে সাথে আপনারা বলেন, মিউট করে আপনারা সাথে সাথে আমার সাথে সাথে পড়েন। সবক নাম্বার 9 পড়েন। সবক সবক নাম্বার 9। হুরুফে লিন। হরফে লিন। হুরুফে লিন হলো দুইটি: হরফে লিন হলো দুটি। দুটি। এক হচ্ছে ওয়াউলিন, দুই হচ্ছে ইয়ালিন। তাহলে আমাদের ক্লিয়ার, দেখেন, সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন হলো দুইটি। হুরুফে লিন, ভালো করে খেয়াল করেন। সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন হলো দুইটি: এক হলো ওয়াউলিন, দুই হলো ইয়ালিন। ওয়াউলিন আর ইয়ালিন। তো সর্বপ্রথম আমরা এই ওয়াউলিনকে নিয়ে আলোচনা করব, এবং ওয়াউলিনকে নিয়ে আমরা পড়বো। ওয়াউলিনকে, ওয়াউলিন কাকে বলে বা কেমন ভাবে আমরা চিনবো? দেখেন, ওয়াউলিন এখানে লেখা আছে, দেখেন, 1 নাম্বার ওয়াউলিন। ওয়াউলিন কাকে বলে? ওয়াউ সাকিনের গান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউ সাকিনের গান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে, তাই না? ওয়াউ সাকিনের গান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ভালো করে ইম্পর্টেন্ট কথা দেখেন, আপনারা ভালোভাবে মন দিয়ে শুনেন, ইম্পর্টেন্ট কথা ছেড়ে গেলে হবে না। এখানে ওয়াউলিন, ওয়াউ সাকিনের গান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে, কিন্তু আমরা ওখানে পড়েছি কি? মাদ্দার ক্ষেত্রে পড়েছি কি? হুরুফে মাদ্দা। এটা তো হুরুফে লিনের পড়া। আগের সবাইকে পড়েছিলাম হুরুফে মাদ্দা। ওয়াও মাদ্দা কেমন ছিল? যে ওয়াউ সাকিনের গান দিকে পেশ থাকলে, তাই না? ওয়াউ সাকিনের গান দিকে পেশ থাকলে তখন আমরা তাকে বলবো ওয়াও মাদ্দা। পেশ থাকলে, ভালো করে খেয়াল রাখেন, ওয়াউ সাকিনের গান দিকে পেশ থাকলে
তখন তাকে বলবো আমরা ওয়াও মাদ্দা। আর এখানে এসছে দেখেন ওয়াও লিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াও লিন বলে। কারণ দেখেন কোরআন শরীফের মধ্যে এরকম আসবে, আমরা হয়তো এইটাকে বলে দেবো ওয়াও মাদ্দা। অনেকে এমন আছি না বুঝতে পারলে বলে দেবো এটা ওয়াও মাদ্দা, কিন্তু না, ওয়াও মাদ্দা না। ওয়াও মাদ্দা থাকলে তাহলে এখানে এই ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকতো না, পেশ থাকতো। এমনই ভাবে পেশ থাকতো। ঠিক আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকতো, কিন্তু এখানে জাবার আছে। তাই যেহেতু এটা ওয়াও লিন, আমাদেরকে এইরকম ভাবে বুঝতে হবে। তাহলে ওয়াও, ওয়াও লিন কাকে বলে? ওয়াও সাকিনের এই ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াও লিন বলে। আমার সাথে সাথে সবাই পড়েন মিউট করে, সবাই পড়েন মিউট করে, সবাই পড়েন। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াও লিন বলে। তাহলে ক্লিয়ার আমাদের? ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াও লিন বলে। এই ওয়াও লিনকে কেমন ভাবে পড়তে হবে? আমরা তো হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা পড়েছি। ওগুলো ছিল একালিফ পরিমাণ টান। ঠিক আছে, একালিফ পরিমাণ টান, কিন্তু এগুলো দেখেন, এগুলো নরম আওয়াজে, একদম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দিলে চলবে না। দেখেন এখানে লেখা আছে হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুরুফে লিনকে, হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন, ওয়াউলিন ইয়ালিন। আর এই হুরুফে লিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, যেমন কি আমরা পড়েছিলাম হারাকাতের পড়া, হামজা জাবার আ, বা জাবার বা, যেমনটি পড়েছিলাম এখানে তেমনটি পড়তে হবে। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি, নরম আওয়াজ কেমন? নরম আওয়াজ, আসসালামু আলাইকুম, এমন ভাবে নরম আওয়াজ, তাই না? আমি যদি এমন ভাবে দিতে হবে, হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে আমরা কি পড়লাম? তাহলে আমি আরেকবার বলে দিই, আপনারা ভালো করে শুনে নেন। সবক নাম্বার 9, সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন হলো দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন সর্বপ্রথম আমরা কি নিয়ে আলোচনা করবো? ওয়াউলিন নিয়ে। ওয়াউলিন, ওয়াউলিন, ওয়াউলিন কাকে বলবো, অর্থাৎ কেমন ভাবে চিনবো? ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউ সাকিনের ডান দিকে তাকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। কেমন ভাবে পড়বো আমরা তাহলে ওয়াউলিনের পড়া? ওয়াউলিনের পড়া তাহলে আমরা কেমন ভাবে পড়বো? ওয়াউলিনের পড়া তাহলে আমরা কেমন ভাবে পড়বো? দেখেন এখানে লেখা আছে সর্বপ্রথম ওয়াউলিন। ঠিক আছে, ওয়াউলিন মানে ওয়াউলিনের পড়া আমরা এখন পড়বো। দেখেন কেমন হবে, ভালো করে খেয়াল করেন। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে বলেছে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, দেখেন আউ, হামজা ওয়াও জাবার আউ, বাওয়াউ জাবার বাউ, তাওয়াউ জাবার তাও, সাওয়াউ জাবার সাউ, জিমাউ জাবার যাও, হাওয়াউ জাবার হাউ, ফাওয়াউ জাবার খাও। আচ্ছা, এবারে আমাদের এখানে যে অক্ষরগুলো যেমন ভাবে টান দিয়েছিলাম ওই রকম ভাবে টান দিয়ে পড়তে হবে, তাই না? অক্ষরগুলো টান দিতে হবে, কিন্তু এগুলো আহ, দিনের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। যেমন কি আমরা আগের সবাইকে পড়ে এসেছি, তাই না? হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবারে বাউ, তা ওয়াও জাবারে তাও, সা ওয়াও জাবারে সাও, জিম ওয়াও জাবারে যাও, হা ওয়াও জাবারে হাও, খ খ ওয়াও জাবারে খাও,
দাল ও জাবার দাও, এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে হবে। চলো আপনাদের দ্বারাই পড়িয়ে নিই। অক্ষরগুলো যেমন তিন আলিফ যেখানে টান, এক আলিফ টান, অক্ষরগুলো টান দিয়ে পড়তে হবে, কিন্তু এগুলো হুরুফে লিনের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া চলবে না। আমি যেমনটি পড়ে দিলাম, হামজা ওয়াও জাবার আও, বা ও জাবার বাও, বা এক আলিফ টান, তা এক আলিফ টান, তা ও জাবার তাও। এখানে জিমটা দেখেন তিন আলিফ টান, জিম ও জাবার যাও। ঠিক আছে, এমন ভাবে আমরা পড়বো। আচ্ছা আলাউদ্দিন ভাই, আপনি মিউট করেন। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, পড়েন জি। সবক নম্বর 9, জি। হুরুফে লিন। জি। ওয়াও সাকিনের ডান দিকে জবর এলে ওয়া- ওয়াও লিন হবে। হ্যাঁ। ওটা টান দিবা যাবে না, নরম আওয়াজে পড়তে হবে। জি। যেমন হামজা ওয়াও জবর ও, জাল ওয়াও জবর যাও, জো ওয়াও জবর জো। হুম। অক্ষরগুলো যেমন টান আছে তেমন আলিফ টান নেই। হামজা ও জাবার আও, হামজার উপরে কোনো কিছু এলে তখন এই আলিফের উপরে কোনো কিছু এলে তখন হামজা হয়ে যায়। তাই হামজা ও জি জাবার আও, জাল ও জাবার যাও, জ ও জাবার যাও। ঠিক আছে, এমন অক্ষরগুলো টান দিয়ে জি। পড়তে হবে, কিন্তু লিনের পড়াগুলো আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আছেন, আপনি মিউট করে নেন। আর ইসলাম হক ভাই, আপনি আসেন। আর ইসলাম হক ভাই, আলাউদ্দিন ভাই, আপনি দেখেন পড়াগুলো মিউট করে আস্তে আস্তে পড়েন। আচ্ছা। জি হুজুর। জি, আপনি এই লাইনটি পড়েন। বা ওয়াও জবর বাও, র ওয়াও জবর রও, ওয়াইন আইন ওয়াও জবর আও, নুন ওয়াও জবর নাও। মাশাল্লাহ। আচ্ছা, ওয়াউলিন কাকে বলে? আর ইসলাম হক ভাই, ওয়াউলিনের ওয়াউলিনের ডান দিকে যাবার থাকলে এটাকে ওয়াউলিন বলে। ওয়াউলিন লিন কয়টি? গ্রুপে লিন হরুফে লিন দুটি। কি কি? একটি হলো ওয়াউলিন, একটি হলো ইয়ালিন। মাশাল্লাহ, বাহ, খুব সর্বদাই সুন্দর হয়েছে। নরম আওয়াজে পড়তে হবে। জি। টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ঠিক আছে। জি, টান দেওয়া নিষেধ, হুম। জি। আচ্ছা, আপনি মিউট করে নেন। জাইবুর রহমান ভাই, আপনি আসেন, আপনি মিউট করেন। জি হুজুর। জি, আপনি এই লাইনটি পড়েন। সা সা ওয়াও জবর সাও, দেখে পড়েন। জা জাইবুর ওয়াও রহমান ভাই, জবর জাও, জাইবুর রহমান ভাই, আপনি একটু দেখে পড়েন। যা ওয়াও জবর যাও, এখান থেকে শুরু থেকে গয়েন পড়েন। ওয়াও, গয়েন ওয়াও জবর, তা ওয়াও জবর তাও, যা ওয়াও জবর যাও, গয়েন ওয়াও জবর গাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হ্যাঁ, ওয়াও, ওয়াও, ওয়াও জবর ওয়াও, ওয়াও ওয়াও জবর ওউ। ঠিক ওয়াও। আছে। আচ্ছা, হুরুফ হুরুফে লিন কয়টি? দুইটি। কি কি? ওয়াউলিন ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে? ওয়াউলিন ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে, কেমন ভাবে ওয়াও চিনবো? সাকিনের বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবর থাকলে তাকে ওয়াউলিন বলে। কেমন ভাবে পড়তে হবে? সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। মাশাআল্লাহ, বাহ। আচ্ছা, আপনি মিউট করে নেন। মফিজুল শেখ ভাই, আপনি আসেন। মফিজুল শেখ ভাই, আপনি মিউট করেন। আচ্ছা। জি। জি, আপনি এই লাইনটি পড়েন। সা ও জবর সাও, সিন ও জবর সাও, ফা ও জবর ফাও, হা ও জবর হাও। মাশাআল্লাহ। ওয়াউলিন কাকে বলেন? অ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে আউলিন বলে।
মাশাআল্লাহ, বাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। এমনি বিল্লাহ আব্দিন ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি এই লাইনটি পড়েন। জিম ওয়া জবর যাও, শিন ওয়াও জবর সাও, কাফ কাফ ওয়া জবর কাউ, হামজা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর হাও না। আও। হ্যাঁ, আও। আচ্ছা, এই এই অক্ষরটি আরেকবার পড়েন বিল্লাহ আব্দিন ভাই। কোনটা দিয়েছে? এই যে গোল মার্ক, গোল করে দিয়েছি। হ্যাঁ, দেখছি। কাফ কা কাফ ওয়াও জবর কাউ, কাউ নাই, কফ, ওটা কফ। কফ ওয়াও জবর কউ। কফ পড়েন। ওয়াও কফ ক- ওয়াও জবর কউ, জি, কফটা টান দেন, কফ। বলেন ক, কফ ওয়াও জবর কউ। কফ ওয়াও জবর কউ। জি। আর দেখেন এমডি বিল্লাহদ্দিন ভাই, দেখেন এই যে আপনি জিম পড়লেন, সিন পড়লেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার পড়া, কিন্তু দেখেন জিম আর সিনে যখন আপনি টান দিচ্ছেন, তখন জিম, সিন এরকম করছেন, তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ ওরকম হ্যাঁ হবে না। জিম, জিম, শিন, শিন। ঠিক আছে, এমনই টানটা হবে। গুন্না হয়ে আছে ওটা, আপনি যখন নাকে মতো তখন গুন্না হয়ে যাচ্ছে আপনার। জিম, আওয়াজটা তখন নাকের ভিতর থেকে বেরোচ্ছে। শিন, তখন নাকের ভিতর থেকে বেরোচ্ছে। শিন জিম, আমার সঙ্গে সঙ্গে পড়েন। জিম, জিম শিন। শিন। জি, পড়েন। আরেকবার পড়েন শুরু থেকে, আরেকবার পড়েন। হ্যাঁ হ্যাঁ। জিম ওয়া জবর যাও, শিন ওয়াও জবর সাও, কফ ওয়া জবর কাউ, হামজা ওয়া জবর হাও। হামজা, হামজা তাড়াতাড়ি পড়তে হবে, দেখেন কান নেই কিন্তু, যেমন কি আলিফ, তেমন কি হামজা। হ্যাঁ হ্যাঁ। হামজা ওয়া জবর আও। হ্যাঁ, মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলেন তো, ওয়াউলিন কাকে বলে? ওয়াও ওয়ার সাকিনের ডান দিকে যদি জবর থাকে হুম। তাহলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে তাকে তাড়াতাড়ি পড়তে হয় না, তাহলে তাকে ওয়াউলিন বলে। আর এই ওয়াউলিনকে, ওয়া হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়। কান দেওয়া নিষেধ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। আমার সাথে সাথে নিষেধ। বলেন, ওয়াউ সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। তাকে ওয়াওলিন বলে। হুরুফে লিন সর্বদা ওরফে লিন সর্বদা নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে নরম হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান কান দেওয়া দেওয়া নিষেধ, নিষেধ। নিষেধ। মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। বিল্লাহ, আপনি ভাই টেনশনে আছেন নাকি আপনি? টেনশন উচ্চারণ কতটা হয় না, তা না আগে ওই আরবি ফালাটা আমি পড়েছিলাম আমাদের এখানকার আচ্ছা, হুজুরদের, কিন্তু আলিফ বে তে সে এরকম করে পড়ছি না এখন, তা নিয়ে অল্প পাজল লেগে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। তুমি কি আশফাক ভাই, আপনি আসেন, এই লাইনটি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। হা ওয়া জাবার হাউ, হুম। সাদ ওয়া জাবার সাউ, কাফ ওয়া জাবার কাউ, ইয়া ওয়া জাবার ইউ, না, ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়া ওয়া জাবার ইউ, ইয়াও, ইয়াও, ইয়াও। বলেন ইয়া ইয়া ওয়াও জবর ইয়া ওয়া জাবার ইয়াও। ইউ, হুম, ইয়াও। ইয়া ওয়া জাবার ইউ, হ্যাঁ, এগুলো ও নয়। আশফাক ভাই, আপনি বলছেন হা ও জবর হাউ, ও নয়।
ওয়াও বলতে হবে, হা, হা ওয়াও জবর হাউ, সদ হাউ ওয়াও জবর সৌ। ঠিক আছে, পড়েন। জবর সৌ, আরেকবার পড়েন। হা ওয়া জবর হাউ, হুম। সাদ ওয়া জবর সৌ, হুম। কাফ ওয়া জবর কৌ, ইয়া ওয়া জবর ইয়ৌ, হুম, ইয়াও। কাফ টান আছে, কাফ ওয়াও জবর কাউ, তাই না? ইয়া ওয়া জবর ইয়ৌ। জি। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, হুরুফে লিন কাকে বলে? হুরুফে লিন, হুম। ওয়া সাকিন ডান দিকে যাবার থাকলে তাকে হুরুফে লিন বলে। মাশাআল্লাহ, বাহ। হরফে হুরুফ, লিন, হুরুফে লিন নয়, সরি সরি, হুরুফে লিন হুরুফে কোনটি? লিন, হুরুফে লিন কোনটি? হুরুফে ওয়া লিন, সাকিন হুরুফে লিন কয়টি? দুইটি। কি কি? ওয়া ওয়াউলিং ইয়ালিং। হ্যাঁ, ওয়াউলিন কাকে বলে? ওয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ওয়াউলিং বলে। মাশাআল্লাহ, কেমন ভাবে হরুফ পড়তে হয়? হরফে লিং সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন। আজিজুল ভাই, আপনি আসেন, পড়েন, এই লাইনটি পড়েন। আজিজুল ভাই। খ অও জবর খাও, হুম। দোয়াত অও জবর দাও, জি। লাম অও জবর লাও। দেখেন, জোয়ারটা কয় পরিমাণ টান, কত পরিমাণ টান? ইন আলি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে। দোয়াত অও জবর দাও। হুম। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, হুরুফে লিন কাকে বলে? হরফে লিন হুম। হুরুফে লিন কাকে, হুরুফে লিন কয়টি, সরি আমার ভুলিয়ে যাচ্ছে, হুরুফে লিন দুই কয়টি? দুইটি, কি কি? দুইটি, কি কি? অউলিং আর ইয়ালিং, জি। অউলিং আর ইয়ালিং। ওয়াউলিন কাকে বলে? অউসাগিবের ডান দিকে পেশ থাকলে তাকে অউলিং বলে। হুম হুম। ওয়াও অউলিং সাকিনের, দেখেন, ওয়াও ডান সাকিনের ডান দিকে দিকে। জবর থাকলে, ডান হ্যাঁ। দিকে জবর থাকলে তাকে অউলিং বলে। হ্যাঁ, ওটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেজ থাকলে তাকে ওয়াও ডান দিকে মাদ্দা বলে। ঠিক আছে। অও মাদ্দা বলে। হ্যাঁ, আর ওয়াও অউসাগিবের সাকিনের ডান ডান দিকে দিকে জবর জাবার থাকলে থাকলে, তাকে, জবর থাকলে তাকে অউলিং বলে। মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর তাকে হয়েছে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন। শাহাবুদ্দিন ভাই, আপনি আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পড়েন। দাল অও জবর দাও, ত অও জবর তাও, মিম অও জবর মাও। দেখেন শাহাবুদ্দিন ভাই, আপনিও আমাদের বিল্লাহদ্দিন ভাইয়ের মতো এরকম পড়ছেন, মিম নয়, মিম, মিম। আবার, মিম অও জবর মাও। হুম, বাহ। মিমটা কত আলিফ পরিমাণ টান? মিমটা ওটা তিন আলিফ। হ্যাঁ, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, হুরুফে লিন কাকে হুরুফে লিন কয়টি? দুইটি। কি কি? অলিন আর ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে? অলিন ও, ও সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে অলিন বলে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কেমন ভাবে পড়তে হবে? হরফে লিন সর্বদা। সর্বদা নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া দিয়ে। নিষেধ। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি মিউট করে নেন। আচ্ছা, দেখেন, তারপরে আছে অনুশীলনী। ঠিক আছে, আমাদের অনুশীলনী পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, ওয়াউলিনের অনুশীলনী। ওয়াউলিনের, দেখেন এখানে লেখা আছে অনুশীলনী, আর এখানে লেখা আছে ওয়াউলিন। ঠিক আছে, আমাদের অনুশীলনী পড়তে হবে। তো সাইদুল শেখ ভাই, আপনি মিউট খোলেন। সাইদুল শেখ ভাই, সাইদুল শেখ ভাই, আপনি মিউট খোলেন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি পড়েন। অউলিনের পড়া তো আপনি শুনলেন, তাহলে নিশ্চয়ই এটা পড়তে পারবেন, পড়েন। সাইদুল ভাই জি, সর্বপ্রথম বলেন যে হুরুফে লিন কয়টি? দুইটি। কি কি? পাউলিন, ইয়ালিন। হুম। ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জের এলো। ওয়াউ সাকিনের ডান দিকে। জের এলো। হুম। ওয়াউ সাকিনের ডান দিকে জের এলে তাহলে কি হবে? মানে আজকে একটু কাজ সময় ব্যস্ত ছিলাম যে ঝিমিয়ে গেছিলাম পড়তে দেখেন, পড়তে ওয়াউ ক্লাসে। সাকিনের ডান দিকে, ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। আর এই ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? আমরা যদি বলি ওয়াও সাক ওয়াউ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে তাকে যদি বলি ওয়াউলিন বলে তাহলে ভুল হবে। দেখেন, এমনই আছে, দেখেন। ঠিক আছে? এটা হচ্ছে সাকিন, আমি ওয়াও এর মাথায় সাকিন দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল ওয়াউ সাকিন। ওয়াউ সাকিনের ডান দিকে যদি পেশ আসে তখন তাকে কি বলবো? ওয়াউ মাদ্দা। ঠিক আছে, পেশ আসলে। আর যদি আমি পেশটাকে কেটে দিয়ে ওয়াউ সাকিনের ডান দিকে যদি জাবাত দিয়ে দিই তাহলে কি হয়ে গেল? ওয়াউ লিন। ঠিক আছে সাইদ জি, ভাই? জি। তাহলে জি। ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে, ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত জি। থাকলে তাকে ওয়াউলিন বলে। বলেন, পড়েন। ওয়াউ সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে যাবার এলে ওকে পাউলিন বলে। কেমন ভাবে পড়তে হবে? নরম আওয়াজে, নরম। নরম আওয়াজে। সাইদুল ভাই, সাইদুল ভাই, জি। নরম আওয়াজে উম, নরম আওয়াজে আস্তে করে পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। আচ্ছা, এই লাইনটি পড়েন তো। জি, একবার আমি বুঝতে পারিনি, দেখেন, একবার বলে এমনই দিলে হবে। একবার। ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওই ওয়াউ লিন হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কেমন পড়া হবে? হামজা, হামজা ওয়াউ জাবার আও। ঠিক আছে, এমন ভাবে পড়বো। বা আও জাবার বাও। অক্ষরগুলো যেমন টান দিয়ে পড়েছিলাম, আলিফ, বা, তা, তা, যেমন টান দিয়ে পড়েছিলাম, অক্ষরগুলো এরকম টান দিতে হবে। আর ওয়াউ লিনকে আমরা তাড়াতাড়ি পড়বো। ঠিক আছে, কেমন ভাবে? হামজা ওয়াউ জাবার আও, বা আও জাবার বাও, তা ও জাবার তাও, তা ও জাবার সাও। ঠিক আছে, এমন ভাবে পড়বো, পড়েন। এই লাইনটি পড়েন। হামজা ওয়াও যাবার ওয়াও। হামজা জাল ওয়াও ওয়াও জাবার ওয়াও নয়, হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও যাবার আও। হুম। জাল ওয়াও যাবার যাও। হুম। জ ওয়াও যাবার যাও। অক্ষরগুলো টান দিয়ে পড়ো, দেখেন। জাল কিন্তু তিন 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 আলিফ পরিমাণ টান আছে। জাল ও জাবার যাও। ঠিক আছে। জাল ওয়াও যাবার যাও। জি। জ আসেন। ওয়াও যাবার যাও। জি, মাশাল্লাহ। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে, আচ্ছা ঠিক আছে, অন্যজন পড়ুক। তা- এটা পড়বো। জি, পড়েন। কাপ কা ওয়াও যাবার কাউ। হুম। সা সা ওয়াও
পড়েন পড়েন, পড়ে যান। সা র জা সা জবর সা র হুম জবর র হুম। সা তাহলে র তারপরে কি কি হলো? কাউ সা রা। মাশাল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন, কাউসারা, তাই না? দেখেন এখানে এই হচ্ছে, এটা হচ্ছে হুরুফে লিন এসছে, দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, দেখেন ওটা হুরুফে লিন। কাফ ওয়াও যাওয়ার কাউ, কাফ ওয়াও যাওয়ার কাউ, ঠিক আছে। থা যাবার সা, দেখেন হারাকাত এসছে, সার উপর যাবার এসছে, হারাকাতের পড়া, টান হবে না। তা যাবার সা, র যাবার র, রর উপরও যাবার এসছে, এটা হলো হারাকাত, ঠিক আছে। তাহলে কেমন হলো? কাউসারা, কাউসারা, ঠিক আছে, এমন হবে, ঠিক আছে। কাউ আচ্ছা, হুম, পড়েন। কাউ কাউ সারা। হুম, এবার এখানে ইজরা আছে, দেখেন। আচ্ছা, লিঙ্ক কেটে যাওয়ার পরে আবার লিঙ্ক পাঠানো হবে, আপনারা জয়েন হয়ে যাবেন। আচ্ছা, দেখেন ইজরা কেমন হবে, দেখেন এখানে দেয়া আছে, আপনার সবাই ইজরাটাকে মুখস্থ করে নি। দেখেন এখানে ইজরা, ওয়াউলিন, ওয়াউ সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াউ সাকিনের ডান দিকে যাবার আছে, তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমরা যেটা আগে পড়ে এসেছি ওটা হচ্ছে ইজরা, ঠিক আছে। দেখেন ওয়াউ সাকিনের, ভালো করে শুনেন, আমার সাথে সাথে সবাই মিউট করে পড়েন। ওয়াউ সাকিনের ডান দিকে, ওয়াউ সাকিনের ডান দিকে জবর আছে, জবর থাকলে, ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমরা সবাই এটা ইজরাটাই মুখস্থ করে নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ইজরা কেমন হবে দেখেন, তাহলে এর ইজরাটা কেমন হবে দেখেন। কাফ ওয়াউ জাবার কাউ, ওয়াউ সাকিনের ডান দিকে জাবার আছে, তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফ ওয়াউ জাবার কাফ, কাফ ওয়াউ জাবার কাউ, সা জাবার সা, সার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা, তা জাবার সা, র জাবার র, রর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কেমন হলো? কাউসারা, ঠিক আছে, এমন হবে, আমরা পড়বো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি হুজুর, ওটা কাউসার হবে না? হ্যাঁ, কাউসার হবে না ওটা? না কাউসার হবে কেন, এখানে কাউসার নেই তো, দেখেন। কাউসার হলে তাহলে, কাউসার হলে তাহলে এই যে রর মাথায় যে জাবারটা নেই, তাহলে জি। এটা সাকিন হয়ে যেত। এই যে ওয়াও মাথায়, ওয়াবের মাথায় যেরকম সাকিন আছে, তাহলে র এর মাথায় এরকম সাকিন হয়ে যেত। সাকিন থাকলে তখন কাউসার, 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 তাহলে এমন হতো, ঠিক আছে। আচ্ছা। যেহেতু রর মাথায় জাবার এসছে, তাহলে কি আমাদের ওটাকে ছাড়লে হবে না? পড়া আসবে ইনশাল্লাহ, এই পড়া আসবে, ঠিক আছে। এক দেখেন, আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে না, এখানে তো হারাকাত এসছে, দেখেন। তার উপরে হ্যাঁ, জাবার হারাকাত এসছে, ওটাই। রর উপরে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে। ওইটা বুঝতে পারলাম না, কাউসার কখন হবে হুজুর? কাউসার, দেখেন হ্যাঁ। এই ওয়াবের মাথায় কি আছে? জাবার। এই ওয়ার ওয়াবের মতো মাথায় ইয়ে, ইয়ে আপনার হচ্ছে সাকিন আছে, সাকিন আছে, সাকিন, হ্যাঁ। হ্যাঁ ওয়াবের মাথায় সাকিন আছে, তাহলে ওয়াবের মাথায় যখন সাকিন আছে, তখন আমরা এই কাফ আর ওয়াবের সঙ্গে জুড়ে পড়ছি, দেখেন কাউ, কাফ ওয়াউ জাবার কাউ,
তাই না? কাউ। হুম। তখন সেই রকম যদি এই যে রর মাথায় যদি জাবার না থেকে যদি এই এই রর মাথায় যদি জাবার না থেকে যদি সাকিন থাকতো, এমন ভাবে সাকিন থাকতো, তখন কাউসার, কাউসার এমন হতো, ঠিক আছে? তখন আমরা আচ্ছা। এই সার সঙ্গে র কে জুড়ে পড়তাম। সার, সা র জাবার সার, সা র জাবার সার, কাফ ওয়াও জাবার কাউ।